স্বামী বিবেকানন্দের ধর্মবিজ্ঞান থেকে পাঠ করছি। এই টপিকটার নাম হলো বহুরূপে প্রকাশিত এক সত্তা। তো স্বামীজি সেই চরম বেদান্তের কথা বলছেন এবং সেই চরম জ্ঞান, চরম অনুভব, এই জায়গাগুলো বলছেন। আগের দিন বলেছিলেন ওই একজন সন্ন্যাসীর কথা, যে সবসময় শিবহম শিবহম বলতেন, মানে তার ভেতরে ওই ভাবটাই সবসময় থাকতো যে শিবহম শিবহম। এবং একটা জঙ্গলে গেছেন, ওখানে একটা বাঘ তাকে ধরেছে এবং বাঘ তাকে নিয়ে যাচ্ছে তখনও তিনি বলে যাচ্ছেন শিবহম শিবহম। তারপর বাঘ তাকে মেরে ফেলেছে। যতক্ষণ না তার প্রাণ যাচ্ছে তার ভেতর থেকে একটাই কথা আসছে, শিবহম শিবহম। তো বলছেন যে সবসময় বলতেই থাকো আমি সেই মুখে বলা সোজা, ভেতর থেকে বলা কঠিন। ওটা আমি সেই হয়ে এটা বলতে হয়। বলছেন এটাই শ্রেষ্ঠ তেজের পরিচয়, এটাই ঠিক ঠিক ধর্ম, যে আমি সেই। দুর্বল ব্যক্তি কখনো আত্মাকে লাভ করিতে পারে না। নায়ম আত্মা বলহীনে ন লভ্য, মুন্ডক উপনিষদ। দুর্বল ব্যক্তি কখনো আত্মাকে লাভ করতে পারে না। দুর্বল ব্যক্তি মানে কি? দুর্বল ব্যক্তি মানে শারীরিক দুর্বলতা নয়, মানসিক দুর্বলতা। যে আত্মা ছাড়া অন্য কারোর উপর নির্ভর করে সে আত্মাকে লাভ করতে পারে। যে ব্রহ্ম ছাড়া অন্য কিছুর উপর নির্ভর করে, ব্রহ্ম ছাড়া যা কিছু আছে, যদিও কিছু নেই, কিন্তু যদি ধরতে হয় যা কিছু আছে সেটাই হলো জগৎ। যখন আমার মন জগতের উপর পড়বে, আমার মন যখন জগতে নির্ভর করবে, আমি ব্রহ্মকে লাভ করতে পারবো না, আত্মাকে লাভ করতে পারবো না। এই জন্য বলছেন নায়ম আত্মা বলহীনেন লভ্য। আমরা ভাবি কত কিছু, অনেক কিছু ভাবি, কিন্তু যে মানসিকভাবে দুর্বল, দুর্বল বলতে কি বোঝায়? সবল বলতে এটা বোঝায় না যে 10 জনের সাথে আমি গিয়ে ঝগড়াঝাটি করে মারপিট শুরু করলাম, সেটা সবলতা নয়। আসল সবলতা যে ব্রহ্মের উপর দাঁড়িয়ে আছে, যে সত্যের উপর দাঁড়িয়ে আছে, যে ঈশ্বরের উপর দাঁড়িয়ে আছে, যে গুরুর উপর দাঁড়িয়ে আছে, সে হলো সবল, ঠিক ঠিক সবল। সেই আত্মাকে লাভ করতে পারে। দুর্বল ব্যক্তি কখনো আত্মাকে লাভ করিতে পারে না। কখনোই বলিবেন না হে প্রভু আমি অতি অধম পাপী। বলছে এটা কখনো বলবে না যে আমি খুব অধম। আমাদের এটা একটা ট্রেন্ড হয়, আমি অধম বলে আমি অনেক কিছু যা খুশি করতে পারি, আমি তো সাধারণ। কেউ সাধারণ না, কেউ তো সাধারণ না, সবাই সেই একই ব্রহ্ম সত্তা। আমি কিভাবে বলি আমি সাধারণ? মানে আমি সাধারণ বলে অ্যাকচুয়ালি আমি ঈশ্বরের কৃপা চাই না, আমি যে যা কিছু করছি সেটা লাইসেন্সটা চাই। আমি তো সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ, কেউ সাধারণ না। সবাইকে বলছে অমৃতের সন্তান, আমরা সাধারণ কিভাবে হলাম? তো বলছে কখনোই বলিবেন না হে প্রভু আমি অতি অধম পাপী। কে আপনাকে সাহায্য করিবে? বলছে তোমাকে কে সাহায্য করবে? আপনি জগতের সাহায্যকর্তা। মানে আমি যার থেকে সাহায্য চাইছি, অ্যাকচুয়ালি আমি তাকে সাহায্য করতে পারি। শুধু একজনকে না, আমি পুরো জগৎকে সাহায্য করতে পারি। আমি জগতের সাহায্যকর্তা। আমি বলতে সেই ব্রহ্মকে বোঝানো হচ্ছে, অন্য কিছু না। আপনাকে আবার কে এই জগতে সাহায্য করিতে পারে? আমরা সবসময় সাহায্য চাই। আমার যখন বিপদ তখন ও পাশ থেকে সরে দাঁড়ালো, আমরা এই ধরনের বলি। কিন্তু কি বলছেন যে আপনাকে আবার এই জগতে কে সাহায্য করিতে পারে? কে সাহায্য করতে পারে? আমি তাকে সাহায্য করতে পারি, উল্টে। সেই জন্যই বলছে নিজেকে জেনে নাও। আপনাকে সাহায্য করিতে কোন মানুষ, কোন দেবতা বা কোন দৈত্য সমর্থ? কোন মানুষ সমর্থ?
কোন দেবতা সমর্থ, বলছে কে কোন দেবতা তোমাকে সাহায্য করতে পারে? আমরা সারাক্ষণ দেবতার পা ধরে পড়ে থাকি, মানুষের পা ধরে পড়ে থাকি। কোন দৈত্য সমর্থ? আপনার উপরে আবার কাহার শক্তি খাটিবে? বলছে তোমার উপর কার শক্তি খাটবে? আপনি জগতের ঈশ্বর। এটা একদম চরম বেদান্তের কথা বলছেন। আপনি জগতের ঈশ্বর, সবাই তাই। এই জন্য ভগবান বলছেন কি মানুষই ভগবান। মানুষ ছাড়া বা যে কেউ সব এক ঈশ্বরই। আপনি আবার কোথায় সাহায্য অন্বেষণ করবেন? বলছে আপনি যদি জগতের ঈশ্বর হন, আপনি আবার কোথায় সাহায্য চাইবেন? কার কাছে? ঈশ্বরই তো সাহায্যকর্তা। তা আমি যদি ঈশ্বর হই, আমি কোথায় সাহায্য চাইবো? আমি তো সাহায্য করব। এইটা বুদ্ধি দিয়ে বুঝলে হবে না। শুনতে ভাল লাগে, শুনতে ভাল লাগে। কারো কারো ক্ষেত্রে নিজের ইগো স্যাটিসফাই হয়, বলছে ওখানেই মার খেয়ে যাব। ইগো স্যাটিসফাই করতে গেলে মুশকিল। এটা হয়ে বুঝতে হবে, এটা ওই জায়গায় অনুভব করে বুঝতে হবে। যাহা কিছু সাহায্য পাইয়াছেন, আপনার নিজের নিকট হইতে ব্যতীত আর কাহারো নিকট পান নাই। বলছে যা পৃথিবীতে সাহায্য পেয়েছো, তুমি নিজে থেকেই পেয়েছো, আর কারো থেকে পাওনি। সাংঘাতিক সাংঘাতিক কথা। আমরা সবসময় হিসেব করি তো, আমার এই সময় ও সরে দাঁড়ালো, আমার এই সময় ও সাহায্য করলো। বলছে এক নিজের থেকে কারো সাহায্য পাওনি তুমি। আপনি প্রার্থনা করিয়া যাহার উত্তর পাইয়াছেন, আপনি প্রার্থনা করিয়া যাহার উত্তর পাইয়াছেন, আমি প্রার্থনা করলাম ঈশ্বরের কাছে, কোন দেবতার কাছে, এবং আমি কিছু পেলাম, উত্তর পেলাম। বলছে আপনি প্রার্থনা করিয়া যাহার উত্তর পাইয়াছেন, অজ্ঞতাবশত আপনি মনে করিয়াছেন অপর কোন পুরুষ তাহার উত্তর দিয়েছে। বলছে তোমার অজ্ঞতার জন্য তুমি ভাবছো যে অন্য কেউ তোমাকে উত্তর দিয়েছে। রামকে প্রার্থনা করলাম, কিছু একটা পেলাম। কৃষ্ণকে প্রার্থনা করলাম, কিছু একটা পেলাম। আমরা হলাম না তারা আমাকে উত্তরটা দিয়েছে, বা তারা আমাকে এটা জানিয়েছে, বা তারা আমাকে এই সাহায্যটা করেছে। বলছে এটা এই যে ভাবছি, এটা অজ্ঞতাবশত। অপর কোন পুরুষ তার উত্তর দিয়েছে, কিন্তু অজ্ঞাতসারে আপনি স্বয়ং সেই প্রার্থনার উত্তর দিয়েছে। বলছে আমি আমার প্রার্থনার উত্তরটা দিয়েছি। এই জন্যই এই জায়গাটাতেই বলে, এই যে একটা কথা আছে না, পুরুষকারী কৃপা, একটা কথা। তো সাধারণ বুদ্ধিতে বিচার করলে কি পুরুষকার আবার কৃপা কিভাবে হয়? কৃপা তো উচ্চ কেউ আমাকে কিছু একটা কৃপা করলো, আর পুরুষকার তো আমি নিজে কিছু একটা করে নিচ্ছি। তো পুরুষকার এবং কৃপা দুটো মিলে যাবে কিভাবে? তখনই মিলে যাবে যখন যিনি সাহায্য করছেন সেটা যদি আমি হই। কেন? পুরুষকারটা করে মানুষটা নিজে, সে নিজে করে পুরুষকার, আর কৃপাটা আসে জেনারেলি ওপরের থেকে, অন্য কারো থেকে। কিন্তু পুরুষকারী কৃপা, এই যে কথাটা আছে, কথাটা মিলছে কখন? যখন আমি সেই সেই পুরুষ হই, আমি আমাকে সাহায্য করছি, তখনই পুরুষকারী কৃপা কথাটা হয়, না হলে হয় না। এই জন্যই বলছেন যে আপনি প্রার্থনা করিয়া যাহার উত্তর পাইয়াছেন, অজ্ঞতাবশত আপনি মনে করিয়াছেন অপর কোন পুরুষ তাহার উত্তর দিয়েছে, কিন্তু অজ্ঞাতসারে আপনি স্বয়ং সেই প্রার্থনার উত্তর দিয়েছেন। আপনি নিজেই নিজের প্রার্থনার উত্তরটা দিয়েছেন। সাংঘাতিক কথা এগুলো। আপনার নিকট হইতেই সাহায্য আসিয়াছিল, আর আপনি সাগ্রহে কল্পনা করিয়াছিলেন যে অপর কেহ আপনাকে সাহায্য প্রেরণ করিতেছে। সাহায্যটা ভেতর থেকে এসছে, আর আমি ভাবছি আরো কেউ একটা সাহায্য করছে। আমরা তো সবাই জেনারেলি ভক্ত, এবং সবাইকে জিজ্ঞেস করলে সে দারুণ দারুণ ঘটনা বলবে, আমার এরকম হয়েছিল, তখন আমি এই দেখলাম, তখন আমার ওই ইয়ে হলো, তখন আমি এটা পেয়ে গেলাম। কিন্তু স্বামীজি কি বলছেন, ওইটা অ্যাকচুয়ালি তুমি তোমাকেই দেখেছো, তুমি তোমাকে সাহায্য করেছো, তুমি ছাড়া আর কেউ কোথাও নেই, কোনোদিন ছিলও না। ভগবানের একটা চিঠিতে আছে, যেদিন জানতে পারবে যে তুমি সব,
তখনই এই সমস্ত পাগলামি ছাড়বে। এই ধরনের যখন জানতে পারবে এক তুমি ছাড়া দ্বিতীয় কেউ নেই, তখনই সব পাগলামি ছাড়বে। আপনার বাহিরে আপনার সাহায্যকর্তা আর কেহ নাই, আপনি জগতের স্রষ্টা। বলছে আপনি জগতের স্রষ্টা, এই জগৎটাকে আমি সৃষ্টি করি। গুটি পোকার মতো আপনি আপনার চারিদিকে গুটি নির্মাণ করিয়াছেন। কে আপনাকে উদ্ধার করিবে? বলছে যে গুটি পোকা যেটা হয় সেখান থেকে তো প্রজাপতি হয়ে বেরোয় গুটিটা ফাটিয়ে। বলছে আমি আমার চারদিকে গুটিটা বানিয়েছি এবং ওটার মধ্যে আমি ঢুকে বসে আছি। বলছে আপনাকে কে উদ্ধার করবে? আপনার ওই গুটি কাটিয়া ফেলিয়া সুন্দর প্রজাপতি রূপে মুক্ত আত্মা রূপে বাহির হইয়া আসুক। বলছে তুমি বের হয়ে আসো মুক্ত আত্মা হিসেবে, নিজের গুটিটা নিজে কাটাও, নিজের অজ্ঞান নিজে ছিন্ন করো। কেউ অজ্ঞান ছিন্ন করতে পারবে না। আমার অজ্ঞান আমাকেই ছিন্ন করতে হবে, আমাকেই ওড়াতে হবে, করে জ্ঞানী হয়ে বেরিয়ে আসতে হবে। তখনই আপনি সত্য দর্শন করিবেন। বলছে যখন তুমি বেরোতে পারবে তখনই তুমি তাকে জানবে, সত্যকে জানবে, সত্যের দর্শন হবে বা সত্যকে অনুভব করবে। তখনই হবে, নিজের অজ্ঞানকে নিজেই ছিন্ন করতে হবে। সর্বদা নিজের মনকে বলিতে থাকুন আমি সেই। অনুভবের কথা এটা, এমনি বললে হবে না। আমরা বলি মানুষকে দেখানোর জন্য, কিন্তু আমি নিজে বুঝি না, এমনি বলে দিই। বলছে বলতে থাকুন আমি সেই। এই বাক্যগুলি আপনার মনের অপবিত্রতা রূপ আবর্জনা রাশি পুড়াইয়া ফেলিবে। ঠিক ভাবে আমি যদি নিজেকে বলি, আমার যে অজ্ঞানতা আছে, আমার যে আবরণ আছে, আমার যে মিথ্যা আছে, আমার যে সংস্কার আছে, এইগুলোকে এই কথাটা পুড়িয়ে ফেলবে। আমার ভেতরের কথাগুলো আমি যখন নিজেকে বলবো আমি সেই ব্রহ্ম, তখন আমার অজ্ঞানটাকে ওটা পুড়িয়ে ফেলতে থাকবে। আপনার ভিতরে পূর্ব হইতেই যে মহাশক্তি আছে তাহা প্রকাশ করিয়া দিবে। ভেতরের শক্তির প্রকাশ হবে, মহাশক্তি। আপনার হৃদয়ে যে অনন্ত শক্তি সুপ্তভাবে রহিয়াছে তাহা জাগাইয়া তুলিবে। অনন্ত শক্তি আমাদের প্রত্যেকের ভেতরে আছে, ঘুমিয়ে আছে। এই কথাটাতে ওটা জাগবে। আমি যখন বলবো আমি সেই, ভেতরে ভাববো, তখন জাগবে। সর্বদাই সত্য, কেবল সত্য শ্রবণ করিয়াই এই মহাশক্তির উদ্বোধন করিতে হইবে। বলছে সবসময় এই সত্যের কথা শুনতে হবে, ভাবতে হবে, করতে করতে এই মহাশক্তির প্রকাশ ঘটবে। সবসময় সেই সত্যের কথা শুনতে হবে। এই জন্য বলছেন আমাদের উপনিষদে তমেব জানাথ আত্মানম অন্য বাচা বিমুঞ্চথ। বলছে সেই আত্মাকে জানো, অন্য বাক্য পরিত্যাগ করো, অন্য বাক্য পরিত্যাগ করো, অন্য চিন্তা পরিত্যাগ করো। একটাই চিন্তা আমি সেই। তখনই সেই মহাশক্তির প্রকাশ ঘটবে। আর সেই মহাশক্তির প্রকাশ ঘটা আর না ঘটার মধ্যে তফাৎটা কিরকম? তফাৎটা ওই একটা ওই শুয়োপোকা আর একটা প্রজাপতি, দুটো যেরকম তফাৎ এখানে সেরকম তফাৎ। একটা মাটি দিয়ে যায় হাজার রকম কাটা গায়ের মধ্যে, আর আরেকটা একদম সুন্দর একটা সর্বশ্রেষ্ঠ সুন্দর একটা ইয়ে হয়ে বেরিয়ে আসে। একটা পোকা বলা যায় না, ওটা প্রজাপতি, দেখতেও সুন্দর, আরো উড়তে থাকে, যেখানে খুশি ওড়ে, যেখানে খুশি বসে, ওর জন্য সারা পৃথিবীটা স্বাধীন। আর এইটা এরকম করে করে একটু একটু যায়, সবাই ঘেন্না পায়, ওই ওই বস্তুটাই কি চেঞ্জ হয়ে যায়। সেরকম আমরা যেরকম মানুষ আছি, ভেতরে সেই মহাশক্তির উদ্বোধন হলে বা সেই প্রকাশ হলে, সেই জ্ঞানের প্রকাশ হলে আমরা পুরো পাল্টে যাই। মানুষ এক থাকে না, পুরো পাল্টে যায়।
কেবল সত্য শ্রবণ করিয়া এই মহাশক্তির উদ্বোধন করিতে হইবে। বলছে যে সত্য শ্রবণ করে, এই জন্য আমাদের ভারতীয় দর্শনে আছে শ্রবণ, মনন নিদিধ্যাসন। শ্রবণের উপর জোর দিয়েছে, বলছে এই শোনো, এই কথা শুনতে থাকো। যেখানে দুর্বলতার চিন্তা আছে সেদিকে ঘেঁষিবেন না। যেই চিন্তাগুলো আমাকে দুর্বল করে, বলছে সেই চিন্তাগুলো করবে না, সেইগুলো দিকেই যাবে না। অনেক কিছু তো আছে আমাদের দুর্বলতা থাকে, মনের মধ্যে অনেক কিছু দুর্বলতা থাকে, বলছে ওইদিকে যাবেই না। শক্তির কথা শোনো। যদি জ্ঞানী হইতে চান সর্বপ্রকার দুর্বলতা পরিহার করুন, সমস্ত দুর্বলতাকে কাটাও যদি জ্ঞানী হতে চাও। সাধন আরম্ভ করিবার পূর্বে মনে যত প্রকার সন্দেহ আসিতে পারে সব দূর করুন। বসার আগে আমি যদি ভাবি যে আমাকে সেই সত্য লাভ করতে হবে, তার আগে আমার যত কিছু ডাউট থাকে, দ্বিধা থাকে, দ্বন্দ্ব থাকে, সবগুলোকে দূর করতে হবে। সব দূর করুন। যতদূর পারেন যুক্তি তর্ক বিচার করুন, যতক্ষণ না আমি বুঝছি সেই জিনিসটা, বলছে তার আগে যুক্তি করো, নানা রকম যুক্তি দাও, তর্ক করো, বিচার করো, যে না এটা আমার তো মনে হয় এটাই ঠিক, আরেকজন বলছে না এটা ঠিক, আমি বলছি না এটা ঠিক না, এটাই ঠিক। যত রকম পারি বিচার করে নিই। তারপর যখন মনের মধ্যে স্থির সিদ্ধান্ত করিবেন যে ইহাই কেবল ইহাই সত্য, আর কিছু সত্য নয়, তখন আর তর্ক করিবেন না, তখন মুখ একেবারে বন্ধ করুন। তারপর যখন আমি ঠিক করে নিলাম, বুঝলাম সমস্ত কিছু বিচার টিচার করে এটাই সত্য, বলছে আর তখন তর্ক করবে না, তখন মুখ বন্ধ করো, তখন স্টপ, তখন ডোবার চেষ্টা করো, তখন এটাকে অনুভবের চেষ্টা করো, তখন আর তর্কাতর্কি না। তর্কাতর্কি আগে চ্যাপ্টার শেষ করতে হবে, ওই চ্যাপ্টার। তখন আর তর্ক যুক্তি শুনিবেন না, নিজেও তর্ক করিবেন না। একদম দারুণ কথা, স্বামীজি একদম পিন পয়েন্ট ডাইরেক্ট কথাগুলো বলছেন। তখন আর কোনো এদিক ওদিক করবেন না। একবার যদি বুঝে নাও, তারপর এদিক ওদিক করবে না, ঠিকভাবে চলো। আর তর্কযুক্তির প্রয়োজন কি? আপনি তো বিচার করিয়া তৃপ্তি লাভ করিয়াছেন, আপনি তো সমস্যার সিদ্ধান্ত করিয়াছেন, তবে আর এখন বাকি কি? বলছে একবার যদি ঠিক করে নাও যে আমাকে ঈশ্বর লাভ করতে হবে, আমাকে সত্যকে জানতে হবে, এরপর সত্যের জানার দিকে যা করতে হবে সেটা করো, ছোট, সত্যের জন্য ছোট। তারপর যদি আবার এটা ওটা না ভাবছিলাম, তাইলে হলো না। ভাবা ভাবি আগে কমপ্লিট করো। আর যে ভাবতে যায় তার আর ওটা হয় না, লাভ হয় না। যে ভাবে যে না দিল্লি যাব, কিন্তু একটু এখানে নামবো, একটু পাটনাতে নামবো, একটু মোগলসরাই নামবো, বেনারসটা দেখবো, তারপর আর একটু এগিয়ে যাব, করে করে তারপর দিল্লি যাব, তার রিস্ক আছে। কোথায় কে ভাল লেগে যাবে, পাটনায় নামলাম, কোন বিহারি কাউকে ভাল লেগে গেল, ব্যাস হয়ে গেল। ভাল লেগে যেতে পারে, কিন্তু যে ভাববে যে দিল্লি যাবো, দিল্লি যেতে হবে, ডিরেক্ট যাও, কোথাও নামবে না, এদিক ওদিক না, ফোকাস ঠিক রাখো। ফোকাস এদিক ওদিক হলে মুশকিল। এই জন্য বলছেন যে তখন আর আপনি তো বিচার করিয়ে তৃপ্তি লাভ করিয়েছেন, আপনি তো সমস্যার সিদ্ধান্ত করিয়েছেন, তবে আর এখন বাকি কি? এখন সত্যের সাক্ষাৎকার করিতে হইবে। বলছে এগো এখন আর এদিক ওদিক নয়। কিন্তু তার আগে আমি যত কিছু ভাবার ভেবে নিতে পারি, অসুবিধা নেই, প্রশ্ন করলাম, বোঝার চেষ্টা করলাম, সবকিছু করলাম। যখন ঠিক সিদ্ধান্ত নিলাম যে আমাকে জানতে হবে, তখন এদিক ওদিক রাখালে বোকামি। অতএব বৃথা তর্কে এবং অমূল্য কাল হরণে কি ফল? এখন ওই সত্যকে ধ্যান করিতে হইবে, আর যে কোনো চিন্তা আপনাকে তেজস্বী করে তাহাই গ্রহণ করিতে হইবে। বলছে যে চিন্তা আমাকে স্ট্রং করে সেই চিন্তাকে গ্রহণ করতে হবে, এবং যা দুর্বল করে তাহা পরিত্যাগ করিতে হবে। যে চিন্তাগুলো আমাকে ভাইব্রেশন তৈরি করে, নানা রকম এই কথা ওই কথা হাজার রকম ভাবাচ্ছে, ওগুলো ত্যাগ করো। এই যে 100 মিটার দৌড় দেয় ওরা, যারা মানে 100 মিটারে মানে একদম হাই, মানে সব থেকে কম টাইমে গিয়ে পৌঁছায়, শ্রেষ্ঠ দৌড়বিদ যারা, ওই সময় একটা মানে
ইয়ের যেরকম তীর বেরোয়, এরকম দাঁড়ায়, এরকম যেই ইয়েটা করে, যেই পিস্তলটা ফাটায়, সঙ্গে সঙ্গে মানে তীরের মতো বেরোয়। তখন অন্য কিছু ভাবে না, তখন তার চোখের সামনে শুধু ওই 100 মিটারের ওই যে ওইটা, আর কিছু নেই। তা আমাদের কি হয়, আমাদের অনেক কিছু সামনে আসে, অনেক কিছু যখন সামনে আসে তখন আমরা আর আসলটা পাই না, তখন আসলটা পাই না। যাহা দুর্বল করে তাহাই পরিত্যাগ করিতে হইবে। ভক্ত মূর্তি প্রতিমাদি এবং ঈশ্বরের ধ্যান করেন। বলছে যারা ভক্ত তারা কি করে, মূর্তি প্রতিমা ঠাকুর ঈশ্বরের ধ্যান করে। ইহাই স্বাভাবিক সাধন প্রণালী, কিন্তু ইহাতে বলছে এটাই ভক্ত, অনেকগুলো পথ আছে তো, যেমন ভক্তি একটা পথ, তারা ঈশ্বরের মূর্তি ধ্যান করছে, পুজো করছে, সবকিছু আছে। বলছে ইহাই স্বাভাবিক সাধন প্রণালী, কিন্তু ইহাতে অতি মৃদু গতিতে অগ্রসর হইতে হয়। এখানে এগোয়, প্রতিদিন এগোয়, কিন্তু ওই আস্তে 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 এগোয়, একটু একটু করে এগোয়। যোগীরা তাহাদের দেহের অভ্যন্তরে বিভিন্ন কেন্দ্র বা চক্রের উপর ধ্যান করেন। যোগীরা কি করে, তাদের ওই যে চক্র টক্র অনেক কিছু, এই চক্র শতচক্র, এইগুলো এইসবের উপর তারা ধ্যান করেন, ওখানে তাদের মনটা থাকে, এবং মনোমধ্যস্থ শক্তিসমূহ পরিচালনা করেন, ওইভাবে তাদের টার্গেটটা থাকে, ওইভাবে তারা ধ্যান ট্যান করেন। জ্ঞানী বলেন মনের অস্তিত্ব নাই, দেহেরও নাই। যিনি জ্ঞানী তারটা কি বলছে, সব উড়িয়ে দেয়, তারা টোটাল উড়িয়ে দেয়। এই দেহ ও মনের চিন্তা দূর করিয়া দিতে হইবে, অতএব উহাদের চিন্তা করা অজ্ঞানচিত কার্য। বলছে তাহলে আমার দেহ মনের চিন্তা করবো কেন, বলছে এটা অজ্ঞানের কার্য, একদম সবরাও। ওইরূপ করা যেন একটা রোগ আনিয়া আরেকটা রোগ আরোগ্য করার মতো। মানে অন্য যে পথ আছে, অন্য যে পথ, মানে শরীরের এই চক্রের উপর মন দিতে হবে, তার মানে তো আমি শরীরের উপর মন দিচ্ছি। বলছে যে এটা যেন একটা রোগ এনে আরেকটা রোগকে সারানোর মতো। কেন, শরীরটাই যদি মিথ্যা হয়, তাহলে শরীরের এই চক্র ওই চক্র আমি মন দেবো কেন? স্বামীজি বলছেন জ্ঞানীর ধ্যানই সর্বাপেক্ষা কঠিন, নেতি নেতি। জ্ঞানীর ধ্যান কিরকম, বলছে নেতি নেতি, যা আসবে ওড়াতে হবে। ভগবানকে বলতেন, ভগবান বলতেন মাছি তাড়াচ্ছি, ভগবান বলতেন মাছি তাড়াচ্ছি। তিনি সবকিছুই অস্বীকার করেন, আর যাহা অবশিষ্ট থাকে তাহাই আত্মা। সব অস্বীকার করেন, সবগুলোকে ওড়ান, করতে করতে যা রয়ে যায় সব উড়িয়ে, মানে উড়িয়ে গুড়িয়ে সবকিছু করে যেটা রয়ে যায় সেটাই তিনি, সেটাই ব্রহ্ম। ইহাই সর্বাপেক্ষা অধিক বিশ্লেষণাত্মক বিলোম সাধন। জ্ঞানী কেবল বিশ্লেষণ বলে জগৎটাকে আত্মা হইতে বিচ্ছিন্ন করিতে চান, যা বিচার দিয়ে, যে এইটা ব্রহ্ম নয়, এইটা ব্রহ্ম নয়, যা বিচার করছেন, বিচার করে বিচ্ছিন্ন করতে চান। আমি জ্ঞানী, এ কথা বলা খুব সহজ, কিন্তু যথার্থ জ্ঞানী হওয়া বড়ই কঠিন। বলছে এটা বলা সোজা, এই যে সব কিছু ইয়ে করে আমি বললাম আমি জ্ঞানী, কিন্তু ঠিক ঠিক জ্ঞানী হওয়া বড়ই কঠিন, বড়ই কঠিন। থাকে না অনেক সময় যে একটা জায়গায় অনেক ময়লা ডাম্প হয়ে আছে, আমি আবার ওগুলোকে আরেকটু সরাতে গেলাম, একটু টাচ করলাম, পুরোটা ঝুরঝুর করে মাথার উপর এসে পড়লো, হয় কি না? মানে আমার হঠাৎ পিকচারটা এলো আর কি, এরকম সরাতে গেছি আগেই, তারপর মনে হয় যে আগেই ভালো ছিল, হয় কিনা, পুরোটা একদম এসে মাথা টাথায় পড়ে এরকম হয়ে যায়। সেই জন্য জ্ঞানী, আমি জ্ঞানী বলা ভয়ঙ্কর কঠিন। সব উড়িয়ে খালি করে তখন, এই যে বলা হয় শিব শ্মশানে থাকে, শ্মশান কি, শ্মশান মানে একদম সব পুড়ে ছাই, কিচ্ছু নেই, ওখানে শিব থাকে। মনের সবকিছু যখন পুড়ে ছাই হয়ে যায় তখনই হয় শিবহোম। ভেতর যখন শ্মশান হয় তখনই হয় শিবহোম, যদি কিছু রয়ে যায় তখনও সমস্যা।
বেদ বলিতেছেন, বেদ বলছে যে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরা নিবোধত সুরস্য ধারা নিশীত দূরত্বয়া দুর্গম পথস্তৎ কবয় বদন্তি। কঠোপনিষদ। পথ অতি দীর্ঘ, এ যেন শানিত ক্ষুরধারের উপর দিয়া ভ্রমণ। বলছে একদম ক্ষুরধারস্য পথ, ক্ষুরের ধারার উপর দিয়ে যাওয়া, একটা তলোয়ারের উপর দিয়ে যাওয়া, এরকম পথ। কিন্তু নিরাশ হইও না। এবার এইটা শুনে ভয় পেয়ে গেলাম, ওরে বাবা আমার দ্বারা হবে না, আমি তো সাধারণ মানুষ। কিছুক্ষণ আগে স্বামীজি বলছিলেন নিজেকে সাধারণ ভাববে না, আমার দ্বারা হবে না এরকম বলছে নিরাশ হয়ে না, উঠো জাগো, যতদিন না সেই চরম লক্ষ্যে পৌঁছিতেছ ততদিন ক্ষান্ত হইও না, যতক্ষণ না সেই জায়গায় যাচ্ছ। বলছে যে থেমে যেও না, এগিয়ে চলো। অতএব জ্ঞানীর ধ্যান কি প্রকার? জ্ঞানী দেহ মন বিষয়ক সর্বপ্রকার চিন্তা অতিক্রম করিতে চান, সমস্ত কি পার করে দিতে চান। তিনি যে দেহ এই ধারণা দূর করিয়া দিতে চান। দৃষ্টান্ত স্বরূপ দেখুন, যখনই আমি বলি আমি স্বামী অমুক, তৎক্ষণাৎ দেহের ভাব আসিয়া থাকে। স্বামীজি বলছেন আমি বললাম আমি স্বামী বিবেকানন্দ, তো এইটা বললেই তো অন্যদের আলাদা করে দেওয়া হলো, ওই পাগড়ি পরা গেরুয়াধারী একজনকে স্পট করা হলো যে না উনি, সঙ্গে সঙ্গে তো দেহের ভাব এলো। সাংঘাতিক কথা। বলছেন যে যখনই আমি বলি আমি স্বামী অমুক, তৎক্ষণাৎ দেহের ভাব আসিয়া থাকে। তবে কি করিতে হইবে? মনের উপর সবলে আঘাত করিয়া বলিতে হইবে আমি দেহ নই, আমি আত্মা। একদম মনকে বলতে হবে যে আমি আত্মা। রোগী আসুক অথবা অতি ভয়াবহ আকারে মৃত্যুই আসে উপস্থিত হোক, কে তাহা গ্রাহ্য করে, আমি দেহ নই। মৃত্যু চলে আসুক তখনও আমাকে বলতে হবে আমি দেহ নই। মৃত্যু সামনে চলে এসছে তখনও বলতে হবে, ভগবানের সামনে মৃত্যু এসছে, ভগবান বলছে সব ব্রহ্ম। দেহ সুন্দর রাখিবার চেষ্টা কেন? এই মায়া, এই ভ্রান্তি আরেকবার উপভোগের জন্য। বলছে দেহ সুন্দর করার চেষ্টা করছো কেন? এই জগৎকে ভোগ করার জন্য। একবার করেছো আবার করবে? একবার না, সারা জন্ম জন্মান্তর ধরে তো করে এসেছি, আবার করবে? এই দাসত্ব বজায় রাখিবার জন্য। যতক্ষণ আমি নিজেকে দেহ ভাবছি ততক্ষণ তো দাস। দেহে তো অনেক কিছু লিমিটেশন থাকে, সীমাবদ্ধতা থাকে, আমি দাস। বলছে দাসত্ব বজায় রাখিবার জন্য দেহ যাক, আমি দেহ নই। ইহাই জ্ঞানীর সাধন প্রণালী। হচ্ছে এটাই জ্ঞানীর সাধন। ভক্ত বলেন প্রভু আমাকে এই জীবন সমুদ্র সহজে উত্তীর্ণ হইবার জন্য এই দেহ দিয়াছেন, অতএব যতদিন না সেই যাত্রা শেষ হয় ততদিন ইহাকে যত্নপূর্বক রক্ষা করিতে হইবে। ভক্ত এদিক ওদিক দুদিক রাখছে আর কি, হচ্ছে না এইটা তো, এইটাকে কিভাবে ডিনাই করবো, এটা তো প্রভু দিয়েছেন। কেন দিয়েছেন? আমার এই যাত্রাটা কমপ্লিট করার জন্য। যতদিন এই যাত্রা আছে তো থাক, এদিক ওদিক করেও থাক। যোগী বলেন আমাকে অবশ্যই দেহের যত্ন করিতে হইবে, যাহাতে আমি ধীরে ধীরে সাধন পথে অগ্রসর হইয়া পরিণামে মুক্তি লাভ করিতে পারি, ক্রমমুক্তি। বলছে না আমার শরীরটা লাগবে, না হলে শরীর ধরেই তো, শরীরের মাধ্যম খলু ধর্ম সাধনম, একটা কথা আছে যে শরীর দিয়েই তো তোমাকে সেই সাধনা করতে হবে, এটা যোগীরা বলবে। তিনি জ্ঞানী মনে করেন তিনি আর বিলম্ব করিতে পারেন না। জ্ঞানীর অ্যাটিটিউড, তিনি চান যে আমার আর অত টাইম নেই, আমার হাতে টাইম নেই, আমি ইমিডিয়েট যেতে চাই। তিনি এই মুহূর্তেই চরম লক্ষ্যে পৌঁছিবেন। তিনি বলেন আমি নিত্য মুক্ত, কোনো কালেই বদ্ধ নই, অনন্ত কাল ধরিয়া আমি এই জগতের ঈশ্বর, আমাকে আবার পূর্ণ করিবে কে? বলছে আমি তো নিত্য মুক্ত, অনন্ত কাল ধরে আমি এই জগতের ঈশ্বর। বলছে আমাকে কে পূর্ণ করবে? কে আছে আরেকটা পূর্ণ করার জন্য? আমি নিত্য পূর্ণ স্বরূপ। যখন কোনো মানুষ স্বয়ং পূর্ণতা লাভ করে সে অপরের মধ্যেও পূর্ণতা দেখিয়া থাকে। যে একদম পূর্ণ অবস্থায় পৌঁছে যায় সে সবার মধ্যে সেই পূর্ণতা দেখে। যখন অপরের মধ্যে অপূর্ণতা দেখে তখন তাহার নিজ মনেরই ভাব বাহিরে প্রক্ষিপ্ত হইতেছে বুঝিতে হইবে। সে যখনই আরেকজনকে অপূর্ণ দেখে তখন তার ভাবই বাইরে, তার অপূর্ণর যে ভাব সেটাই সে বাইরে
প্রজেক্ট হয়েছে এইভাবেই। তাহার নিজের ভিতরে যদি অপূর্ণতা না থাকে তবে সে কিরূপে অপূর্ণতা দেখিবে? সে পূর্ণ হলে সবাইকে পূর্ণ দেখবে। অতএব জ্ঞানী পূর্ণতা বা অপূর্ণতা কিছুই গ্রাহ্য করেন না, কোনো কিছুই পাত্তা দেন না। তাহার পক্ষে উহাদের কোনোটিরই অস্তিত্ব নাই। যখন তিনি মুক্ত হন তখন হইতেই তিনি আর ভালো মন্দ দেখেন না। ভালো মন্দ, এই ভেদ, এই বিচার তিনি আর দেখেন না। ভালো মন্দ কে দেখে? যার নিজের ভিতর ভালো মন্দ আছে। বলছে যার নিজের ভেতর ভালো মন্দ আছে সেই ভালো মন্দ দেখে। দেহ কে দেখে? যে নিজেকে দেহ মনে করে সে দেখে। যে মুহূর্তে আপনি দেহ ভাব রহিত হইবেন সেই মুহূর্তে আপনি আর জগৎ দেখিতে পাইবেন না। যখনই আমি দেহ ভাব শূন্য হব, আমার আর দেহের ভাব থাকবে না, তখন আমি কাউকে দেহধারী রূপে কাউকে দেখব না। উহা চিরদিনের জন্য অন্তর্হিত হইয়া যাইবে, চলে যাবে। জ্ঞানী কেবল বিচারজনিত সিদ্ধান্ত বলে এই জড় বন্ধন হইতে নিজেকে বিচ্ছিন্ন করিতে চেষ্টা করেন। শুধু বিচার দিয়ে, এই যে জড় বন্ধন সবই মনের বন্ধন, এটা থেকে তিনি ওইভাবেই মানে বিচার দিয়ে এটা থেকে তিনি বন্ধনটা ছিন্ন করেন। ইহাই নেতি নেতি মার্গ। এটাই নেতি নেতি মার্গ, এটাই আসল, এটাই জ্ঞানীর সাধনা।